আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতে থাকেন, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আর যে সকল আপু আমার ভিডিওটা অন করেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ। আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু লাইক করতে ভুলে যান। একটা লাইক করে দিবেন। আর আজকে আমি 2 কুসুমওয়ালা ডিম সিদ্ধ দিলাম। 2টা কুসুম বের হয়েছে ডিম থেকে, তাই আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আমিও খাইতেছি, বাচ্চাদেরকে খেতে দিছি, খাওয়াই দিছি বাচ্চাদেরকে আগে। তাই আমিও ভাবলাম যে একটা ডিম খাই। তো ভালোই লাগতেছে, ডিমগুলো সুস্বাদুই। তো হাঁস যা আনছিল সেই হাঁসের সাথে 1 খাসি ডিমও আনছে। এই ডিমগুলো কিন্তু সব ডিমের মধ্যেই কিন্তু 2 কুসুম। আর সাদা ডিমটা কিন্তু আমার আগের ছিল, দেখেন লাল ডিমটা কিন্তু অনেক বেশি বড়, যেহেতু 2 কুসুম। আর সাদা ডিমের চাইতে কিন্তু ওই ডিমটার দামও কম। এই ডিমগুলো হারেসেই পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায় না এই ডিমগুলো। হারেস মানে কি, ওই যে হাঁস মুরগির যে হাট থাকে ওই হাটে পাওয়া যায় এই 2 কুসুমওয়ালা ডিম। তো এখানে 1 কাসি ডিম আনছে, তো আমি ডিমগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। কিন্তু ডিমগুলোতে এত বেশি মানে কি ময়লা নাই, ময়লা কম, তারপরেও ধুতে হবে। ধুয়ে রেখে দিই, সিদ্ধ করার সময় যেন না ধুতে হয়। তো ডিমগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। আর আমরা এই ডিম অনেক আর কি খেয়েছি, যেহেতু এখন উঠে। এই সাদা ডিমের চাইতে কিন্তু এই ডিমটা মনে হয় 3 টাকা কমও। আর একটা লুডুসের মধ্যে 2 প্যাকেট লুডুসে একটা ডিম দিলে কিন্তু হয়ে যায়। আর ওই ডিমগুলো কিন্তু সাদা ডিমগুলো কিন্তু 2টা দিতে হয়, তার জন্যই আর কি এই ডিমগুলো এখন আনে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস ভুনা করব আর খিচুড়ি রান্না করব। হাঁসের মাংস আর সাথে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকেই আমার আপু ভাইয়ারা অনেকেই পছন্দ করেন। তো আমরাও পছন্দ করি, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর হাঁস কিন্তু অনেকেই পছন্দ করে, বেশিরভাগ মানুষই পছন্দ করে আর কি, কম মানুষ বেশি পছন্দ করে না। অনেকেই বেশি পছন্দ করে হাঁসের মাংসটা খেতে। তো আমার হাজব্যান্ড বলতেছে যে তরতাজা হাঁস বেশি ফ্রিজে রেখে দিলে ভালো লাগবে না, রান্না করে ফেলো। তাই আজকে হাঁসের মাংস ভুনা আর এই খিচুড়ি রান্না করব, ডাল দিয়ে চাল দিয়ে আর কি খিচুড়ি রান্না করব আর এই মাংস ভুনা। তো আপনাদের কাছে খিচুড়ি আর হাঁসের মাংস কেমন লাগে অবশ্যই বলবেন। আমাদের কাছে ভালোই লাগে, যেহেতু আবার শীত, শীত তো চলেই যাইতেছে, চলে যাবে। এখানে সৌদি আরবে রোজার মাস শীত থাকবে, রোজার পরে মনে হয় একটু একটু শীত কমে যাবে। এখনো কিন্তু আমি ঘরে হিটার ছাড়ি, ঠান্ডা থাকে ঘর। আর বাংলাদেশে নাকি গরম পড়ে গেছে, তো এখানে আমরা এখনো হিটার ছাড়ি। যেহেতু আমার বাচ্চারা আছে, ওরা এত বেশি কাপড় চোপড় পরে না, আমিও এত বেশি কাপড় চোপড় পরি না, কম আর কি, তাই হিটার ছেড়ে রেখে দিই। আর আমার মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, সিদ্ধও হয়ে গেছে। তো আমি হালকা একটু পানি দিয়ে ক্যামেরায় আর কি রান্না করে নিছি মাংসটা।
মাংসটা রান্না কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই যে দেখেন রানটার মাংসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাইতেছে, যেহেতু ফ্রিজের বেশি দিনের না, তরতাজা মাংসই। আমার রান্নাটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, কেমন লাগতেছে। এখন আমি খিচুড়িটা বসিয়ে দেব, চালটা ধুয়ে নিব ভালোভাবে, তারপরে খিচুড়িটা বসিয়ে দেব। এটা কিন্তু আমি কিন্তু রাত্রে রান্না করি, আমার আগের ভিডিও যারা দেখেছেন হয়তো শুনেছেন। আমি দুপুরে রান্না করি না, দুপুরে শুধু গরম করে খাই। এতে ভাত শুধু রান্না করি। যখন আমি পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি রান্না করি তখন রাতের আর দুপুরের একসাথে দিই, যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, আর উঠে বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে, রান্না করতে পারি না, তার জন্য আমি দুই বেলাটা রাত্রেই রান্না করে ফেলি। রাত্রে খাই আর দুপুরে খাই, তারপরে আবার রাত্রে রান্না করি। এখানে এটা আমার হাজবেন্ডই আমাকে শিখাইছে যে একবেলাই রান্না করবা, তরকারি আর কি দুই বেলার জন্য একবারে রান্না করে ফেলবা, আর ভাত দুই বেলায় রান্না করবা, দুপুরের আর রাত্রের। তা আমি ওইভাবেই রান্না করি। এখন আমি একটু চালটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আজকে যেহেতু কষানো মাংস দিয়ে খিচুড়িটা খাবে, তার জন্য আর কি সবজি দিলাম না, শুধু একটু বেশি করে ডাল দিলাম। ডালের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি টেস্টি হয়। তাই আমি ডালের সাথে সমান সমান আর কি অল্প একটু কম আর কি ডালটা দিতে চেষ্টা করি। আমি সবসময় ডালটা একটু বেশি দিই। জানি না আমার আপুরা অনেক সুন্দর করে রান্না করেন, আমার রান্না কেমন লাগে আপনাদের কাছে। তবে আমার রান্নাটা এখন হয়ে গেছে, এখন খেতে বসে পড়লাম। আমরা কিন্তু খিচুড়ি নিচে আমরা নিচে বসেই খাই, টেবিলে খাই না। টেবিল আছে তারপর টেবিলে খাই না, যেহেতু আমার হাজবেন্ড টেবিলে খাওয়াটা পছন্দ করে না। তাই অনেক আপুরাই আমাকে অনেক প্রশ্ন করেছেন আপনারা নিচে বসে খান, যেহেতু আমার হাজবেন্ডের অভ্যাস হয়ে গেছে। আমাদের কিন্তু টেবিল দুইটা আছে, তারপরেও কিন্তু আমরা নিচে বসেই খাই, আমাদের অভ্যাস হয়ে গেছে এভাবে খেতে খেতে। তাই এখন টেবিলে বসে খেতে ভালো লাগে না। এই যে আমার মাংস কষা, হাঁসের মাংস ভুনা কষা যাই বলেন, আর আমার খিচুড়ি। আর খিচুড়িটা আমার হাজবেন্ড কিন্তু ঝরঝরা খিচুড়ি পছন্দ করে না, যারা আমার ভিডিও দেখেন তো জানেন। এই খিচুড়িটাই আমার হাজবেন্ড পছন্দ করে, কিন্তু আমি ঝরঝরা খিচুড়ি পছন্দ করি। যেহেতু আমার হাজবেন্ড এভাবে খাবে তাই এভাবেই রান্না করলাম, আমার বাচ্চারাও এভাবে খেতে পছন্দ করে। তো কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগলো আজকের ভিডিও। এখানেই শেষ।